সময় থেকে তখনকার সময় থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি, অতি বিলম্বে অতি দ্রুত আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা দিয়ে দিন। ছাত্র সংসদ নির্বাচন আমাদের গণতান্ত্রিক অভিযান। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। আমরা যখন জুলাই আন্দোলন করেছি সেখানে যে দাবি ছিল তার একটা ম্যান্ডেট ছিল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এই প্রশাসন যদি এই নির্বাচন না দেয় তাহলে আমরা ভাববো এই প্রশাসন জুলাই স্পিডের সাথে একাত্মতা পোষণ করে না। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় না, এই সরকারও যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্র নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম বাধা দেয় তাহলে আমরা এই সরকার সহ যারাই বাধা দেবে তাদেরকে বলবো যে আপনারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি না। যারা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, আমাদের অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়ানো এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের কাছে আমাদের দাবি আমাদের অতি দ্রুত সময় এবং অতি দ্রুত বলতে কি আগামীকালকের মাঝখানে আপনারা ডেট ঘোষণা করুন, নির্বাচন রুটম্যাপ নীতিমালা কীভাবে হবে, তাহলে আমাদের আন্দোলন নিয়ে আমরা আপনার সাথে আলোচনার টেবিলে বসবো। নতুবা প্রতিদিন আমরা লাগাতার আন্দোলন করব এবং এক সময় আমরা প্রশাসনিক এবং ঘেরাও করে দেবো। 5ই আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নৈতিক দায়িত্ব হচ্ছে ছাত্রদের যত অধিকার আছে সকল অধিকারগুলো নিজ দায়িত্বে পূরণ করা। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি এই ছাত্র সংসদ যে আমাদের দাবিটি, এই দাবিটি আজকে নতুন কোনো বিষয় নয়। আমাদের যে জুলাই আন্দোলনের যে 9 দফা ছিল সেই 9 দফার একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যখন এই দাবিগুলো যখনই তুলেছি প্রশাসন আমাদেরকে সময়ের কথা বলে বিলম্ব করেছে। আমরা বলতে চাই যে এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আর কোনো বিলম্ব ছাত্ররা মেনে নেবে না। এখন আসুন যে প্রশাসনের পক্ষ থেকে বারবার আমাদেরকে যেই জায়গাটায় বাধা দেওয়া হচ্ছে বা আটকানো হচ্ছে আইনের কথা বলে। কনস্টিটিউশন হচ্ছে রাষ্ট্রের মানুষের জন্য, অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং সেই জায়গায় আমরা যদি দাবি তুলি আমাদের জন্য সংবিধান পরিবর্তন হতে পারে। আমরা দেখেছি বিগত সময়ে যে রাষ্ট্রের যখন পরিবর্তন হয়েছে তখন সেই পরিবর্তনের অস্থায়ী সরকার ব্যবস্থাটি কিন্তু আমার সংবিধানে লিখিত ছিল না, কিন্তু যখন জনগণ ডিমান্ড করেছে, জনগণ যখন চাহিদা তুলেছে তখন সেই অনুযায়ী রাষ্ট্র কিন্তু ব্যবস্থা নিয়েছে বা জনগণ ব্যবস্থা নিয়েছে। তেমনিভাবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্টস, এবং তারা যদি সেই জায়গায় ডিমান্ড ক্রিয়েট করে যে এটা আমার প্রয়োজন, এবং ইতিমধ্যে আমার যারা সহযোদ্ধা ছিল বা আমরা যারা ছিলাম আমরা এই ব্যাপারটা বলতে পেরেছি যে কেন প্রয়োজন। তার মানে এই জায়গায় আইনি বাধা বা সাংবিধানিক বাধা এটা খুবই একটা খোঁড়া লজিক, এটা দিয়ে প্রশাসন কোনোভাবে যেন আমাদেরকে আটকে না রাখে। শেখ হাসিনা যেমন নির্বাচন ব্যতীত স্বৈরাচার হয়ে উঠেছিল, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো ঠিক তেমনই, যদি ছাত্র সংসদ না হয় তারাও স্বৈরাচার হয়ে উঠবে, তারাও ছাত্রলীগ হয়ে উঠবে, তারাও সিট বাণিজ্য করবে। আমরা চাই না কোনো সিট বাণিজ্য, আমরা চাই না কোনো একক দৈরত্বহীন নজরুলের বুকে। আমরা চাই সকলের অংশগ্রহণমূলক একজন ছাত্র সংসদ, সকলের অংশগ্রহণমূলক ছাত্র সংসদ। তাই আমরা চাই এই শিলিমালা, অগ্নিবীণা, এই সকল হল থেকে এক একটা অগ্নিকুণ্ড নেমে আসুন, কথা বলুক।